কেমন লাগে এখন কোনো কিছু খুব করে স্যার যখন হারাইতে হয় তার অনুভূতি কেমন লাগে? আপনারে তো আমি আমার মায়ের মতো ভাবছিলাম। আমার না পাওয়া মারে আপনার মাঝে খুঁজে পেয়েছিলাম। আমি তো কোনো ভুল করি নাই, কোনো স্বপ্নও দেখতে চাই না। আপনারাই আমার স্বপ্ন দেখেছেন, আবার সেই স্বপ্ন আপনারাই ভেঙে চুরমার করে দিচ্ছেন। আপনি তো আমার ভালোবাসার কথা কইছিলেন আপনি আমার বিয়ে করবেন, তাহলে কেন এমন করে আমাদের ধোঁকা দিলেন? কোনো কিছু পাইয়া হারানোর যে কষ্ট সেটা আমি আপনার বোঝাইতে পারবো না, কিন্তু আমি সম্পত্তি হারাইছি, একটু হলেও আমার কষ্টটা আপনি অনুভব করতে হবে। মারে আমরা তো ইচ্ছা করে কিছু করি নাই, তাছাড়া আমার পোলার কোনো দোষ নাই। ও চেয়ারম্যান ষড়যন্ত্র করে ফাঁসায়া আমার পোলার সাথে তার মায়ের বিয়া দিছে। সেটা আমিও জানি, কিন্তু সম্পত্তি পাওয়ার পর আপনারা সবাই আমার যা করছেন তা আমি কোনোদিনও করি না। ভাবছিলাম মায়ের বিয়ে দিয়া নিজে বিয়ে করবো, কিন্তু মায়ের তো আইসা বললো। আপামনি আইসে তো কি হয়েছে, আপনি বিয়েটা সাইরে ফেলান। কোনো অসুবিধা হবে না তো? আরে না, কোনো অসুবিধা হইব না। এই আসেন আসেন আসেন, এই তুই যা করে আসিস যা। আপনার শরীর ভালো তো? জি ভালো আছি। এই আগামী শুক্রবার সোমবার পরে আমাদের বিবাহের শুভ কাজটা সাইরা ফেলাইতে চাই, আপনি কি বলেন? আপনি যেটা ভালো মনে করেন। আলহামদুলিল্লাহ, এবার নিশ্চিন্ত হইলাম। মামা মামা আপনি কার বিয়ের কথা দিতেছেন? কার আবার? আমার? এসব কি করেন মামা? মায়ের বিয়ে দিয়ে ফেলাইছেন আর এখন আপনি বিয়ে করবেন? আমার বয়স হয়ে গেছে, হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় তখন ওর সেবা করবো কে? সেবা করার জন্য কাজের মেয়ে আছে। কাজের মেয়ের সেবা আর স্ত্রীর সেবা এক না। তারপর মামা এই বয়সে বিয়ে করলে মানুষজন কি বলবে? এই মানুষের কথা আমার কি যায় আসে? হ্যাঁ, আমি মানুষেরটা খাই না করি। তারপর সমাজ বলতে ব্যাপার আছে মামা। না তো জান, ঠিক আছে, তুই সব বুঝবি না। যা। তুমি কি সত্যি সত্যি মামাকে বিয়ে করবা? কেন আমি বিয়ে করলে আপনার কি সমস্যা? তুমি এমন করো না, তুমি মামা আমার বিয়ে করো না। কেন আমার কি বিয়ে করানো লাগবো না? লাগবো, কিন্তু তুমি আমার বিয়ে করবে।